দুই পা অচল, শরীরও কুঁজো, চলাফেরার একমাত্র ভরসা একটি হুইল চেয়ার। জীবন যেন শুরু থেকে কঠিন পরীক্ষায় ফেলেছে তাকে, কিন্তু সেই জীবন যুদ্ধে কখনো হার মানেননি মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ ডাসার বেতবাড়ি গ্রামের সৈয়দ কাঞ্চন হোসেন। ভিক্ষার হাত নয়, পরিশ্রমের ঘামেই তিনি লিখেছেন বেঁচে থাকার গল্প। ছোটবেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দুটি পা হারান কাঞ্চন হোসেন, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তার স্বপ্নকে থামাতে পারেনি। মানুষের সহযোগিতায় স্ত্রী আসমা বেগমকে নিয়ে গড়ে তুলেছিলেন একটি ছোট্ট মুদির দোকান। সেই দোকানই ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস। কিন্তু 2023 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় সব। এক নিমিষেই শেষ হয়ে যায় বহু বছরের পরিশ্রম। তবু ভেঙে পড়েননি কাঞ্চন। চোখের জল মুছে আবারও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন। 2026 সালে ডাসার সরকারি মহিলা কলেজের পাশে ছোট্ট একটি সিঙ্গারাপুরির দোকান চালু করেন তিনি। সেখানে সিঙ্গারাপুরি, পেঁয়াজু সহ বিভিন্ন খাবার বিক্রি করেই চলছে 4 সদস্যের সংসার। এই সামান্য আয় থেকেই 2 সন্তানের লেখাপড়া, সংসারের খরচ সবকিছু সামাল দেওয়ার চেষ্টা করছেন। আর এই লড়াইয়ে তার সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে আছেন স্ত্রী আসমা বেগম। আমি নিজের কাজ নিজে করে খাই, আমি কারো কাছে হাত পাতি না। তো সবাই দোয়া করবেন যেন আমি এই কর্ম করে খেতে পারি। আল্লাহ আমাকে এই কর্ম করার মাধ্যমে রিজিক দেওয়ার ব্যবস্থা করছে। আমি সবার কাছে দোয়া চাই যেন আমি একদিন সফল হতে পারি। আল্লাহ যেন আমাকে এই তৌফিক দান করেন। সংসারের প্রতিটি সংগ্রামে স্বামী স্ত্রী যেন একে অপরের ছায়া। সকাল থেকে রাত পর্যন্ত দুজনে মিলে চালান দোকান। কাঞ্চনের একটাই কথা, তিনি কারো কাছে ভিক্ষা চান না, শুধু একটু সহযোগিতা পেলে ব্যবসাটা আরো বড় করতে চান, যাতে পরিবারের ভবিষ্যৎ আরো নিরাপদ হয়। আমার স্বামী ছোটবেলায় 2 বছর বয়সে টাইফয়েড জ্বর হয়েছিল। অনেক চিকিৎসা করছে কিন্তু ভালো হয় না। ওনার পা দুটা, হাত দুটা অকেজ হয়ে গেছে। আমি ছোট একটা দোকান চালাইতাম, মুদির দোকান। হঠাৎ আমার দোকানটা 2 বছর আগে পুড়ে গেছে। তো অনেক লোকের সাহায্যে আর কি আমি কিছু অনুদান পাইছি। তারপরে চলছে আমার ভালোই। এখন হঠাৎ করে দোকানটা বেচা কিনা হয় না, এই কারণে আমি আরেকটা দোকান করছি, ছোট দোকান করছি। এখানে আমি নিজে হাতে ভাজা পোড়া তৈরি করি, এগুলা দিয়ে আমার সংসার মানে আয় হয়। আমার 2টা মেয়ে, ছোট মেয়েটার বয়স 8 বছর, বড় মেয়ের বয়স 12 বছর। 2 মেয়ের মাদ্রাসায় পড়াই। কিন্তু এই যে দোকানে যে আয় হইতেছে, এটা দিয়ে আমার চলতে অনেক কষ্ট হয়। স্থানীয়দের চোখে কাঞ্চন হোসেন একজন সংগ্রামী মানুষ। তাদের ভাষায় শারীরিক প্রতিবন্ধকতা কখনো মানুষের স্বপ্নকে থামাতে পারে না, যদি থাকে অদম্য ইচ্ছা শক্তি। সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষ এগিয়ে এলে কাঞ্চনের মতো পরিশ্রমী মানুষ আরো স্বাবলম্বী হতে পারবেন বলেও মনে করেন তারা। এর আগেও সে যে দোকান ছিল সেটা পুড়ে যাওয়ার পরেও সে কিন্তু সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আসলে সৈয়দ কাঞ্চন কিন্তু একজন সংগ্রামী মানুষ আমরা বলতে পারি। তার থেকে অনেকেরই শিক্ষা নেওয়া উচিত। সে মানবতার জীবনযাপন করছে, কিন্তু তারপরেও তিনি ভিক্ষাবৃত্তি যে জিনিসটা সেটা সে করেন নাই। সে কর্ম করেই খাওয়ার প্রতিশ্রুতি দিয়ে চলছেন এবং সে কর্ম করেই খাচ্ছেন। তিনি এই দোকানের মাধ্যমেই তার সংসার চলে। দোকান একদিন না চললে তার সংসার চালানো আসলে কষ্টসাধ্য হয়ে যায়। সমাজের বিত্তবানরা তার পাশে যদি একটু এগিয়ে আসে তাহলে সে একটু স্বাচ্ছন্দ্যভাবে বাঁচতে পারত। জীবন তাকে দিয়েছে একের পর এক কঠিন পরীক্ষা, তবুও আত্মসম্মান বিসর্জন না দিয়ে পরিশ্রমকেই বেছে নিয়েছেন সৈয়দ কাঞ্চন হোসেন। তার গল্প শুধু একজন মানুষের বেঁচে থাকার লড়াই নয়, এটি সাহস, আত্মমর্যাদা আর অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ। নিউজ ডেস্ক, দেশ টিভি।